হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে যেটা বলার ছিল যে জেক্সপো এক্সামের জন্য জেক্সপো এক্সামের রেজিস্ট্রেশন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, অনেকে বলছে স্যার কিভাবে করব, কোথার থেকে করব, বা কারা কারা করতে পারবে, সব কিছু আমি ডিটেলসে বলছি। বাট ফর্ম ফিল আপ সবাই করতে পারবে না। কেন করতে পারবে না তার কারণও আমি বলছি। ওকে, তো চলো ডিটেলস ভিডিওতে যাচ্ছি। আর ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো যে তোমরা যারা নতুন জেক্সপো এক্সাম দেবে বা জেক্সপো ফর্মটা ফিল আপ করবে, এক্সাম তো হবে না, ফর্মটা ফিল আপ করবে, তারপর তোমাদের একটা ম্যারিট লিস্ট বেরোবে মাধ্যমিকের নাম্বার অনুযায়ী। সেই নাম্বার অনুযায়ী ম্যারিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের চয়েস ফিলিং হবে। চয়েস ফিলিং হওয়ার পর তুমি কিন্তু কলেজ পাবে। তাহলে এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা তোমাকে তো কেউ একজন গাইড করতে হবে, তাই না? তো সেই গাইডেন্সটা কিন্তু তোমরা আমাদের তরফ থেকে পাবে, সেটা ফুললি ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা দিতে হবে না। ওকে, এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সবাই ঝটপট ওই গ্রুপটায় জয়েন করো। গ্রুপে আরও স্টুডেন্ট আছে, টিচার আছে। আর আমাদের সম্বন্ধে যদি দু লাইন বলি, ইজি টু লার্নিং হচ্ছে ডিপ্লোমা এবং বিটেকের ওয়ান স্টপ সলিউশন। তোমরা যখন ডিপ্লোমাতে করতে যাবে, তোমাদেরকে কিন্তু ডিপ্লোমার জন্য কলেজে যে পড়াশোনাটা হয় সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, তখন আমাদের কাছে তোমাদের অ্যাজ এ টিউশন কিন্তু পড়তে হবে। তো সেটা আগে থেকে জার্নিটা শুরু হোক, তার জন্য তোমরা আমাদের গ্রুপে জয়েন করো। আমরা প্রপার হেল্প তোমাদেরকে করে দেবো, কী করে ফর্ম ফিল আপ হবে, কোন কলেজ নিলে বেটার হয়, কী করে চয়েস ফিলিং করবে, সব রকম তোমরা হেল্প কিন্তু আমাদের তরফ থেকে পেয়ে থাকবে। সো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে কী লেখা, 2025-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা মাধ্যমিক অলরেডি পাস করে গেছো তাদের জন্য ফর্মটা ফিল আপ শুরু হয়ে গেছে। বাট এখনও যাদের মাধ্যমিকের রেজাল্ট আসেনি তাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মাধ্যমিকের রেজাল্ট চলে এলে তার পরের দিনই তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে আই থিঙ্ক বুঝতে পেরেছো, মাধ্যমিকের রেজাল্ট যতদিন না দিচ্ছে অতদিন ফর্ম আমি ফিল আপ করতে স্যার পারবো না। তো আমি রেজিস্ট্রেশন করতে পারবো। কি করে করবে? তোমরা এই ওয়েবসাইটটা খুলবে, এখানে ভালো করে দেখো। এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ, WBSCTVSD, এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবে। বা এরকম যদি আমি যেমন দেখো, আমি তোমাদেরকে পুরোটাই দেখাই, কিচ্ছু না। এই যে WBSCTVESD, এটার মধ্যে ক্লিক করবে। জাস্ট এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের জন্য। খুলে যাওয়ার পরে এই যে প্রথম যে পেজটা, চয়েস ফিলিং ফর অ্যাডমিশন পলিটেকনিক, একদম ঠিক আছে। প্রথম যে পেজটা, এই জায়গাটায় এই যে প্রথম যে পেজটা, এইখানে তোমরা ক্লিক করবে। এটা 2024-এর, বাট এইখানেই ক্লিক করবে। অনেকে এই জন্য কনফিউজ হয়ে যাচ্ছে যে স্যার এটা তো 2025। ওকে, সরি, এটা তোমাদের অ্যাডমিশন ফর ফার্মেসি দিয়ে দিয়েছে। এই জায়গাটায় এখানে ক্লিক করো, ম্যারিট লিস্ট ফর পলিটেকনিক। ওকে, প্রথম পেজে, একদম প্রথম পেজেই দুটো পেজ আছে, একটা পেজ আইটিআই আর একটা পলিটেকনিক। তাহলে আইটিআইটা না হলে পলিটেকনিক, পরেরটায় ক্লিক করবে, দিয়ে এই ইন্টারফেসটা খুলে যাবে। এই ইন্টারফেসটা খুলে যাওয়ার পর এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্ট্রেশন, সাইন ইন, তুমি এইগুলোতে আগে ক্লিক করবে না। তুমি কোথায় চলে যাবে? পলিটেকনিকে চলে যাবে। তুমি পলিটেকনিক ভর্তি হবে। এবার পলিটেকনিকের আবার দুটো পার্ট আছে। পলিটেকনিক ফার্স্ট ইয়ারে তুমি ভর্তি হতে পারো যদি 10 পাস করে থাকো, আর যদি তুমি 12 পাস করে থাকো তাহলে সায়েন্স, বা 12 যদি তোমার পাস করা থাকে সায়েন্সে, বা আইটিআই করা থাকে, বা ভোকেশনাল করা থাকে, তাহলে তুমি কিন্তু পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট এন্ট্রি নিতে পারো। তাহলে আমি ধরে নিলাম তুমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে এন্ট্রি নেবে। তাহলে তুমি কি করবে? এইখানে গাইডলাইন, ব্রোশিওর, এগুলোতে কোথাও যাওয়ার দরকার নেই। তুমি সোজা এখানে চলে যাবে, নিচে নয়, এইখানেই চলে যাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এইখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যখনই আমরা চলে যাব না, তখনই আমাকে কিন্তু রেজিস্ট্রেশনের একটা ফর্ম দেবে। ঠিক আছে, এখানে প্রথমে আমরা আমাদের নাম দেব। মিডিল নেম 90% ছেলের থাকে না। যেমন আমার নাম ডেভিড, তারপরে আমি এখানে দাস দিলাম। ফাদার নেম আমার দিলাম, বাবার নাম পুরোটা এখানে দিলাম, মায়ের নাম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, আধার কার্ড নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম, ইমেল আইডি দিলাম। আমি এখানে মেল ফিমেল কোনটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে যে ক্যাপচাটা আছে এই নম্বরটা দেখে এখানে টাইপ করবে, রেজিস্টার করবে, একটা ওটিপি আসবে, ভেরিফাই হবে, হয়ে যাবে রেজিস্ট্রেশন। ওকে, এবার ওটিপি ভেরিফিকেশানে অনেক সময় সমস্যা হচ্ছে, দু একবার ট্রাই করবে, আশা করি হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করার পর তোমাকে তোমার মেল আইডি এবং ফোন নাম্বারে একটা SMS যাবে।
ওখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমার অ্যাপ্লিকেশান আইডি সব কিছু দেওয়া থাকবে। সেটা নিয়ে তুমি আবার ওই ব্যাক করে ওই পেজে চলে গেলে এখানে কিন্তু তুমি আবার সাইন ইন করতে পারবে, সাইন ইন করে তুমি তোমার রেজিস্ট্রেশনটা করতে পারবে। আই থিঙ্ক বুঝতে পেরেছো। দেখো একবার সাইন ইন পেজটাও একবার দেখে নিই আমরা। এই যে ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা দিলেই এটা খুলে যাবে, ঠিক আছে। তো আই থিঙ্ক আর কেউ যদি পাসওয়ার্ড ভুলে যাও এখান থেকে ফরগট পাসওয়ার্ডও করতে পারো। ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এগুলো খুব ভালো করে, ইমেল আইডি, এই তিনটে জিনিস খুব ভালো করে দেবে, অসুবিধা হবে না। তাহলে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি। মাধ্যমিকের রেজাল্ট দিলে তবে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা অলরেডি আগের বছর মাধ্যমিক পাস তারা এখন তুমি সম্পূর্ণ প্রসেসটাই করতে পারবে। বাকি এখনও আপডেট কাউন্সিলের তরফ থেকে আসেনি যে তোমাদের পরীক্ষা হবে নাকি ডাইরেক্ট চয়েস ফিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন হয়ে যাবে, মানে তোমাদের নাম্বারের ভিত্তিতে। তো আমার যতদূর মনে হয় 99% চান্স নাম্বারের ভিত্তিতেই অ্যাডমিশনটা কিন্তু এবার হবে। ওকে, তো বি প্রিপেয়ার। অ্যাডমিশন আশা করি অ্যাডমিশনের কোনো এক্সাম হবে না, না হলে এতদিনে এক্সামের নোটিফিকেশান চলে আসতো। তো যেহেতু মানে কোনো এক্সাম হবে না, রিল্যাক্সে থাকো, ফর্মটা ফিল আপ করো, যদি ভালো মার্কস থাকে ভালো কলেজ পেয়ে গেলে ফিউচার কিন্তু ব্রাইট। সো থ্যাংক ইউ স্টুডেন্ট। আরেকটা লাস্ট কথা, ফার্স্ট টাইম যারা চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং এই ভিডিওটা ভ্যালুয়েবল হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, দেখবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম থাকবে যে ডিপ্লোমা অ্যাডমিশন 2025, ডিপ্লোমা অ্যাডমিশন 2025। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ওখানে আমি থাকবো, আরও অনেক টিচাররা থাকবে, তোমাদের দাদারা থাকবে, ফ্রেন্ডসরা থাকবে, সবার থেকে হেল্প পাবে। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।